হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ক্রিটিফিক্স স্টুডিও। ক্রিটিফিক্স স্টুডিওর আরও একটা নতুন এপিসোডে আপনাকে আবারও স্বাগত জানাই। আমি মনির। আজকে আমি ডাচ বাংলা ব্যাংকের একটি ডিজাইন নিয়ে আলোচনা করব। আজ হঠাৎ মেট্রো স্টেশনে আমার একটি ডিজাইন নজরে পড়ে। ডিজাইনটা দেখে আসলে আমার খুবই ভালো লাগে, এই জন্য আমি ডিজাইনটি একটু ভালোভাবে দেখার চেষ্টা করি এবং যেটা দেখতে পাই সেটা দেখে আসলে আমি অবাক হয়েছি। চলুন এই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই। এখানে যে ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি দেখে আমার খুবই ভালো লাগে, এই জন্য ডিজাইনটি আমি একটু ডিটেলসে দেখতে থাকি। একটা পর্যায়ে আমি একটু ভালোভাবে অবজারভেশন করে দেখি এই ডিজাইনে ট্রেনের পিছনে একটু কারেকশন আছে। আমি ডিজাইনটি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন উত্তরা থেকে মতিঝিল যে লেখাটি, এটা কিন্তু একেবারে এইরকম লেখা নয়। এরপরে ট্রেনের উপরে দেখতে পাচ্ছেন কিছু কারেকশান আছে, এগুলো কিন্তু ডিজাইনারের চোখে পড়া উচিত ছিল, তাই না? বাট এর চাইতেও আরেকটা মারাত্মক ভুল আছে। আমি এখন সেই ভিডিওটি প্লে করছি, আপনারা একটু দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের একটা ব্যানার। এখানে একটা মানুষ দরজা দিয়ে ব্যাংকে প্রবেশ করছেন এবং অপর আরেকটা ক্যারেক্টার আছেন আপনার টেবিল নিয়ে বসে আছে। এখন একটা পর্যায়ে ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার লাগছে, কিন্তু যখন আপনি ডিজাইনটি একটু ভালোভাবে দেখবেন তখন আসলে কি দেখবেন চলুন দেখি। তো ডিজাইনটি আমি একটু জুম করে দেখার চেষ্টা করি। তো একটা পর্যায়ে জুম করে এসে দেখতে পাবেন এই যে ক্যারেক্টারটা, এর ক্যারেক্টার চোখের হালটা আপনারা একটু দেখুন। যখন এই ব্যানারগুলোতে আমি ডিজাইনগুলো দেখি তখন আসলে খুবই ভালো লাগে, কিন্তু যখন আমি একটু ভালোভাবে দেখি তখন আসলে এই ভুলগুলো পাই। এই ক্যারেক্টারের চোখের হালটা দেখুন। এই ডিজাইন কিন্তু কোনোভাবে হাত দিয়ে তৈরি করা নয়, এই সম্পূর্ণ ডিজাইনগুলো কিন্তু এআই দ্বারা তৈরি করা, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিয়ে ডিজাইনটা তৈরি করেছে। কিন্তু কথা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 100% সঠিক কাজ দিতে হলে তাকে 100% প্রম্পট দিতে হবে। এখন ডিজাইনটা তো চমৎকার দিয়েছে, কিন্তু যে ডিজাইনার এটি তৈরি করেছে তার তো ছোট ছোট ভুলগুলো ধরা উচিত ছিল, তাই না? তাদের ডিজাইনগুলো দেখে আমরা কিছু শেখার চেষ্টা করি। এখন তাদের ডিজাইনে যদি এই ধরনের ভুল থাকে তাহলে আসলে বাকিরা কি শিখবে, বা বাকি যারা নতুন ডিজাইনার হচ্ছেন মার্কেটে, তো তাদের অবস্থাটা আসলে কি হবে? এটা আসলে একটা হাস্যকর একটা বিষয়। কারণ এত বড় ব্যাংকিং সিস্টেমের যে ডিজাইনার, সে অনেক ছোট মাপের ডিজাইনার না, সে অনেক বড় মাপের একজন ডিজাইনার। তার হাত দিয়ে যদি এই ধরনের ছোট ছোট ভুল আসে তাহলে আসলে কিভাবে সম্ভব, এটা আসলে আমার মাথায় আসে না। তো আশা করি এই ব্যানারটি প্রত্যেকটা মেট্রো স্টেশনে আছে। আপনারা যখন মেট্রোতে যাবেন তখন এই ব্যানারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্টে জানান এবং এই ভিডিওটি শেয়ার করুন, যাতে করে এরকম ভুলগুলো সবার সামনে আসে, যাতে করে ডিজাইন করার সময় এই ছোটো ছোটো ভুলগুলো যেন তাদের চোখে পড়ে এবং মার্কেট প্লেসে যখন এটা পাবলিশ হবে তখন যেন ওই ডিজাইনার হাস্যের পাত্র না হয়ে ওঠে। ঠিক আছে? এবং আমি আশাবাদী ফিউচারে ডাচ বাংলা ব্যাংকের ডিজাইনার এই ধরনের ছোটো ছোটো হাস্যকর ডিজাইন থেকে বিরত থাকবেন। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে কোনো একটা নতুন এপিসোডে। ততক্ষণ জুড়ে থাকুন ক্রিটিফিক্স স্টুডিওর সাথে। ধন্যবাদ।